স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি কিংবা আধুনিক অস্ত্র, এই সব কিছুর ভেতরেই আছে এমন কিছু খনিজ যেগুলো ছাড়া আজকের প্রযুক্তি নির্ভর জীবন কখনোই কল্পনা করা যায় না। এগুলোকে বলা হয় বিরল খনিজ উপাদান। দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ খনিজগুলোর বড় অংশই এসেছে চীন থেকে। কিন্তু সম্প্রতি চীন যখন এসব খনিজের সরবরাহ কঠোর করতে শুরু করেছে, তখন নতুন করে চিন্তায় পড়েছে জাপান। ভবিষ্যতের শিল্প ও নিরাপত্তা যেন অন্য দেশের হাতে বন্দী না থাকে, সেই জন্য বিকল্প উৎস খুঁজতে নেমেছে দেশটি। এই খোঁজের পথ এবার গিয়ে ঠেকেছে প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রে। সেখানে 6 কিলোমিটার নিচে বিরল খনিজ সমৃদ্ধ কাদা অনুসন্ধানের জন্য 12 জানুয়ারি যাত্রা শুরু করেছে চিকিউ নামের জাপানের একটি খনির জাহাজ। ঠান্ডার ভয় নেই আর, time to singing in the shower, লাগান কোন কাপ কি যার, enjoy the winter. টোকিও থেকে প্রায় 1900 কিলোমিটার দক্ষিণ পূর্বে মিনামিটোরি দ্বীপের কাছে পরীক্ষামূলক জাহাজ চিকিউ একটি মাসব্যাপী অভিযানে রয়েছে। এই অভিযানের মূল লক্ষ্য সমুদ্রের প্রায় 6 কিলোমিটার গভীর থেকে বিরল খনিজ সমৃদ্ধ কাদা ধারাবাহিকভাবে জাহাজে তোলা, যা সফল হলে বৈশ্বিক খনি প্রযুক্তির ইতিহাসে একটি বড় মাইলফলক হবে। জাহাজটিতে রয়েছে 130 জন ক্রু ও গবেষক এবং পরিকল্পনা অনুযায়ী এটি 14 ফেব্রুয়ারি বন্দরে ফিরে আসবে। এই প্রকল্পের প্রধান শোইচি ইশি জানিয়েছেন, 7 বছরের প্রস্তুতির পর তারা অবশেষে পরীক্ষা শুরু করতে পেরেছেন। যদি এই প্রকল্প সফল হয়, তাহলে জাপানের বিরল মৃত্তিকা সম্পদ সংগ্রহে বৈচিত্র্য আনার ক্ষেত্রে এটি হবে একটি বড় সাফল্য। একই সঙ্গে এটি প্রমাণ করবে জাপান নিজস্ব প্রযুক্তির মাধ্যমে চীনের উপর নির্ভরতা কমানোর পথে বাস্তব অগ্রগতি করতে পেরেছে। চীনের উপর নির্ভরতা কমানো যে সহজ হবে না, তা জাপান ভালো করেই জানে। গত সপ্তাহে বেইজিং জাপানের সামরিক বাহিনীর জন্য ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ খনিজের রপ্তানি নিষিদ্ধ করেছে। এসব খনিজের অনেকগুলো বেসামরিক ও সামরিক দুই ক্ষেত্রেই ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চীন জাপানের জন্য বিরল খনিজ রপ্তানি আরও বিস্তৃতভাবে সীমিত পরিকল্পনা করছে। জাপান এই দ্বৈত ব্যবহার নিষেধাজ্ঞাকে নিন্দা জানালেও সম্ভাব্য বৃহত্তর নিষেধাজ্ঞার বিষয়ে তারা মন্তব্য করতে অস্বীকার করেছে। চীনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি, যদিও রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এই পদক্ষেপ এখনও বিবেচনাধীন। বিরল খনিজ নিয়ে চীনের সঙ্গে উত্তেজনা জাপানের জন্য নতুন কিছু নয়। 2010 সালে পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জের কাছে একটি ঘটনার পর চীন জাপানে বিরল খনিজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল। সেই অভিজ্ঞতার পর থেকে জাপান ধীরে ধীরে বিকল্প উৎস খোঁজার চেষ্টা করছে। ট্রেডিং হাউস সোজিৎজের মতো প্রতিষ্ঠান বিদেশি প্রকল্পে বিনিয়োগ করেছে। অস্ট্রেলিয়ার লিনাস রেয়ার আর্টসের সঙ্গে চুক্তি হয়েছে এবং বিরল খনিজ পুনর্ব্যবহার ও কম ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে চীনের উপর নির্ভরতা 90% থেকে কমে প্রায় 60% নেমেছে। ঠান্ডার ভয় নেই আর, time to singing in the shower, লাগান কোন কাপ কি যার, enjoy the winter. তবুও কিছু ভারী বিরল খনিজ উপাদানের ক্ষেত্রে, বিশেষ করে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির মোটরের চুম্বকের জন্য জাপান এখনও প্রায় পুরোপুরি চীনের উপর নির্ভরশীল। বিশ্লেষকদের মতে এটি জাপানের মোটর গাড়ি শিল্পের জন্য একটি বড় ঝুঁকি। মিনামিটোরি দ্বীপ প্রকল্প জাপানের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রথম বড় উদ্যোগ যেখানে দেশীয়ভাবে বিরল খনিজ সংগ্রহের সরাসরি চেষ্টা করা হচ্ছে। নোমুরা রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী অর্থনীতিবিদ তাকাহিদে কিউচি বলেন, জাপানের জন্য প্রকৃত সমাধান হল দেশের নিজস্ব ভূখণ্ডে বিরল খনিজ উৎপাদন সক্ষম হওয়া। তিনি সতর্ক করে বলেন, চীন যদি নতুন রপ্তানি নিয়ন্ত্রণে আরও বিরল খনিজ উপাদান অন্তর্ভুক্ত করে, তাহলে জাপানি কোম্পানিগুলো আবার চীনের উপর নির্ভরতা কমাতে চেষ্টা করবে, তবে তা মোটেও সহজ হবে না।
এদিকে 2010 সালের সংকটের পর থেকে জাপান সরকার ও বেসরকারি খাত খনিজের মজুদ গড়ে তুলেছে, যদিও এর সঠিক পরিমাণ প্রকাশ করা হয়নি। সম্প্রতি জাপানের খনি শিল্পের এক নববর্ষের অনুষ্ঠানে কয়েকজন নির্বাহী জানিয়েছেন, আগের তুলনায় তারা এখন সম্ভাব্য সরবরাহ ব্যাঘাত মোকাবেলায় ভালোভাবে প্রস্তুত। মিনামিটোরি দ্বীপ প্রকল্পটি স্পষ্টভাবেই দীর্ঘমেয়াদী। 2018 সাল থেকে এই প্রকল্পে জাপান সরকার প্রায় 40 বিলিয়ন ইয়েন অর্থাৎ প্রায় $250 মিলিয়ন বিনিয়োগ করেছে। এখনও প্রকল্পটির আনুমানিক মজুদ প্রকাশ করা হয়নি কিংবা নির্দিষ্ট উৎপাদন লক্ষ্যমাত্রাও ঠিক করা হয়নি। পরিকল্পনা অনুযায়ী এই পরীক্ষা সফল হলে 2027 সালের ফেব্রুয়ারিতে একটি পূর্ণাঙ্গ খনির পরীক্ষা চালানো হবে। উচ্চ ব্যয়ের কারণে এতদিন সমুদ্রতলের কাদা খননকে অলাভজনক বলে মনে করা হতো, কিন্তু যদি চীন থেকে সরবরাহ বারবার ব্যাহত হয় এবং ক্রেতারা বেশি দাম দিতে রাজি হন, তাহলে আগামী বছরগুলোতেই এই প্রকল্প বাস্তবসম্মত হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মিনামিটোরি দ্বীপে জাপানের উদ্যোগ চীনের নজর এখনও এড়িয়ে যায়নি। 2025 সালের জুনে যখন চিকিও জাহাজটি ওই এলাকার আশেপাশে জরিপ চালাচ্ছিল, চীনা নৌবাহিনীর একটি বহর সেখানে উপস্থিত হয়। আর চীনের এই ধরনের পদক্ষেপ তাদের মধ্যে তীব্র সংকটের অনুভূতি সৃষ্টি করেছে। চীন অবশ্য জানিয়েছে তাদের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং জাপানকে উত্তেজনা বাড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। এই উত্তেজনার মধ্যেই জাপান গভীর সমুদ্রে নিজেদের সম্পদের সম্ভাবনার দিকে তাকিয়ে আছে এবং চীনের উপর নির্ভরতা কমানোর দীর্ঘ লড়াই চালিয়ে যাচ্ছে।